সামনে দুর্গা পুজো, বিজয়া দশমী, যে কোনো পুজো উপলক্ষে বাড়িতে করে নিন ঠিক এইভাবে নোনতার রেসিপিটা, কিংবা অন্যান্য সময়ও করা যেতে পারে, যেটা সন্ধেবেলায় চা বা কফির সাথে পরিবেশন করা যেতে পারে। নোনতার এই রেসিপিটা আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব নোনতা, যেটা চায়ের সাথে তো ভীষণই ভালো লাগে। আর সামনেই পুজো, পুজো মানে বিজয়া দশমী তো আসছে। বিজয়া দশমীতে আমরা কোনো না কোনো নোনতা করে নিই। তা আমি 3 মুঠো ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি জোয়ান, কালো জিরে, বেশ সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি ঘরেতেই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আরও একটু জোয়ান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা দিলে কি যে কোনো নোনতার বেশ সুন্দর একটা স্বাদ এনে দেয়। ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা ঘি দিয়েও মেখে নিতে পারেন। দেখুন মুঠোর মধ্যে রয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট পয়েন্টটা দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন ঠিক এই রকম করে মেখে নিয়েছি। ওপরে সামান্য তেলের প্রলেপ দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, অবশ্যই ঢাকা দিয়ে। আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দর সেট হয়ে গেছে, দেখুন ঠিক এই ধরনের। এবার আমি দুটো ভাগ করে নেব। আমি টোটাল 4টে লেচি করে নিচ্ছি। কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে বেলে নেব। দেখুন পুরোটা ঠিক আমি এই রকম রেখেছি। আমি এই চৌকোগুলোকে নিয়ে নেব, নিয়ে ডিজাইনটা শুধু একটু অন্যরকম করে দিচ্ছি। এতে কি দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগবে। দেখুন ঠিক কর্নারগুলো একটা সোজা দিকে আর একটা উল্টো দিকে করে নিচ্ছি, আর একটু করে চেপে দিচ্ছি। ঠিক একইভাবে সব কটাই করে নেব।
আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। 4টে লেচির বাকি অংশগুলো আমি সরিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও করে নেব। একইভাবে সব কটা লেচি গড়ে নেব। আর কিছুই নয়, একটু অন্যরকম ডিজাইন করে পরিবেশন করা। এতে ছোট থেকে বড় প্রত্যেকেই খুশি হবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি লো ফ্লেমেতেই রেখে দিয়েছি। অপর দিকটাও ঠিক সেম ভাবে ধিমে আছে ধৈর্য ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ছাঁচা হাতার মাধ্যমে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচেও ঠিক একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়েতেই রেখে দিয়েছি। সেকেন্ড ব্যাচের নোনতাগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সব কটা নোনতা করে নেব। শেষ ব্যাচের নোনতাগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। নোনতার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।